লিটন দাস, তোমারে তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা দেয় নাই, তুমি কি বলবো বলে তো ভাইয়া। কে আর কইতাম, আমার মনটা খুবই খারাপ। আবার আইসো, যারা আমার দল থেকে বাদ দিছ, স্কোয়াডে রাখো নাই, আমার ফ্ল্যাটে আইসো, একদম সব আউট করে দেবো। সোহান ভাই, আপনি তো বিপিএল এ চমৎকার খেলা দিচ্ছেন, বরিশালের লঞ্চ ডুবাই দিচ্ছেন, গ্লোবাল টি20 লিগ জিতলেন, কিন্তু সুযোগ তো পাইলেন না চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আপা টেনশন লেন না, এবার বিপিএলটা জিততে তাদের মুখে সুনকালি মেখে দেবো। এটাই সাইন্স। আরে সোহান, টেনশন লইস না, ওরা তো এইবার একটা ম্যাচও জিততে পারবো না, দেখবি না। আরে লিটুন নিয়ে বড় বড় কথা কইস না, পারলে ঢাকার একটা ম্যাচ জিতে দেখা। মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। হ্যাঁ লিটন ভাই, যা করবা তাড়াতাড়ি করবা, বুঝছো নি? বুঝেই একটা, বুঝে আর একটা, সুযোগই দেয় না আমারে। দেখছো নি সুযোগ পেয়ে কি খেলাটা দিছি। আরে সাবের, দেখছোস বেটা, আমি খেলি নাই, স্যাক্রিফাইস করছি। আমি যদি আজকে খেলতাম, ওই তানজিদ তামিম পারভেজ ইমন এরা সুযোগই পাইতো না, বুঝলি? তারপর স্যাক্রিফাইস করছি, এটা কেউ বুঝলো না, আমার ভিলেন বানাই দিত। আরে তামিম ভাই, তোমাকে অনেক মিস করবো, তোমরা তো এবার আমাদের গ্রুপে নাই, থাকলে একদম খেলা দিতাম, মিডল স্টাম্প তোমার, বুঝছো নি? এরে রশিদ খান, তুই বেশি বড় বড় কথা কইতেছ, ভাগ্যিস তুই বাচ্চা গেছ। তোগো টিম আমগো গ্রুপে নাই, তবে সেমিফাইনালে গেলে তোর অবস্থা টাইট হয়ে যাব, বুঝলি? তবে মিস করব লিটন দাসকে, লিটন সারা স্কোয়াড একদম মানায় না। আরে ভাই, তোমাদের স্কোয়াড যে করছে তারে থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে মনে হয়েছিল সাবির রহমানকে মনে হয় নিবে, কিন্তু না, তাকে নেয় নাই, সে কিন্তু দারুণ ফর্মে ছিল। আরে মিয়া, তুমি কি যে বলো, আমার টিমে সাকিবে চান্স পায় না, সেখানে সাবির রহমান, ওই থেকে যে আসো তোমরা। আরে শান্ত, তুই আমার ভাতিজা সাকিব লইয়া কথা কইছস, তোর খবর আছে একদম, তোর আইডি মেডি খাই আলাম। আরে ট্রাম কাকু, তুমি কি যে বলো, তোমার ভাতিজা 2বার পরীক্ষা দিয়ে 2বারই ফেল করছে, আরে কেমনে লই কও তো। ওরে শান্ত, তুই এটি কি থাকস, তুই আমাদের এমপিরে বাদ দিয়ে দিছস তো, যে কইতাম তো ওরে, তোর খবর আছে। হ্যাঁ, তোমারে কইছে, ভুলেও না, জীবনেও না, আমার যোগ্যতা দিয়ে আমি ক্যাপ্টেন হইছি, বুঝো নাই? एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं, ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। আরে মেয়ে, মজা কিটা, মজা করতেছ নাকি? হাসিনার আমলে ক্যাপ্টেন্সি হইয়া ধরো এখনো টিকা রয়েছি, তো বুঝো নাই তোমরা? আলাই কামডাল করলো কিটা, একদম পোল্টি লই লিলো। আরে রশিদ খান, পোল্টি লয়ে লাভ নাই, সেমিফাইনালে আম গাইলে একদম মেডালিস্ট ভাঙ্গে দেবো। পাপন কাকুর লগে পোল্ট্রি লইছে। আচ্ছা রোহিত শর্মা, এই যে পাপন কাকুর লগে পোল্ট্রিটা লয়ে লইলো বাংলাদেশের অধিনায়ক শান্ত, তুমি এই বিষয়ে কি বলবা? আরে মিয়া, কি কইতাম, নিজেরা আছি বিপদে, অস্ট্রেলিয়ার লগে এই যে হাইরা গেলাম সিরিজ দিয়ে, বুঝছো নি? বাংলাদেশের শান্ত ভালো ছেলে, কিন্তু এইভাবে পোল্ট্রি নেওয়াটা ঠিক হয় নাই। বড় পোল্ট্রি আমি জীবনও দেখছি না, সাইন সারে দিয়ে হাতের মিডল স্টাম্পটা ভাঙিয়ে দিব। তীব্র প্রতিবাদ জানাচ্ছি, তবে খান সাহেবকে অনেক মিস করব, কারণ তামিম ইকবাল থাকলে দলটা আরো অনেক শক্তিশালী হতো, বাংলাদেশ ভালো করতো। আরে গেল ভাই, কিটা করতাম, সাকিব খেলতো না, হাতে 2বার ফেল করছে, এর লেগে আমি ভাবছি যে দূর, বন্ধু নাই, তা আমি খেললে কিটা করতাম, যা জায়গা সাইরা দিছি, পোলাপেন খেলুক। আরে মিয়া, সাকিবও নাই, লিটনও নাই, কার খেলা দেখতে বসবো? এসব লর্ডের খেলা ভুলেও না, আর খেলা দেখতামই না। ওই মিয়া হাসেন কেন? হ্যাঁ হাসেন কেন? সাকিব ফেল করছে তো কি হয়েছে? সাকিব কি ব্যাট করতে পারে না? সাকিব ব্যাট করতে পারে, সেঞ্চুরি করতো, 1 ডাউনে নামাই দেখতেন, কিন্তু না, আপনারা নামালেন না, দেখা যাইব। ওরে বাবা রে, কি একটা ভক্ত রে, সাকিব বিপিএলে খেলতে পারে না, সুযোগ পায় না, আবার এখন চ্যাম্পিয়ন্স ট্রফি। ওরে বাবা রে, কান্নাকাটি করা বস। যাই হোক, কিছু বললেন না, এই চ্যাম্পিয়ন্স ট্রফি সুযোগ পেয়েছে আমার লাগিয়ে, আমি ওই আমার বন্ধু, আরেক বন্ধু অ্যাঞ্জেলো ম্যাথুস রে টাইম আউট করেছি, সেদিন টাইম আউট না করাইলে অ্যাঞ্জেলো ম্যাথুস সেদিন জিততেই জিত, আর তোমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা লাগতো না। আরে বন্ধু, আমি তো তোর লাগে মস্করা করছি, তুই এত স্যাতস কা, দেখছোস না তুই খেলোস নাই, তাই আমিও খেলতেছি না। তোমরা খেলতেছো না ঠিক আছে, কিন্তু লিটন দাস বাদ পড়লো কি লিখি? আরে ভাই, ওদেরকে খেলতে দেয়া যাইব কয় ম্যাচ যেতে, তবে আমার ফ্ল্যাটে এখন ব্যবসা ভালো চলতেছে, এ কারণে আমি খেলতাম না, কয়ে দিছি। বাংলাদেশের স্কোয়াড সাকিব নাই, এটা একদম লবণ ছাড়া তরকারির মতো। যাই হোক, ভারত পাকিস্তান ম্যাচের জন্য শুভকামনা জানাইও তোমরা, আর আমরা যাতে জিততে যাই। শিববন্ধুরে, আমরা সরাসরি এখন চলে যাব ভারত এবং পাকিস্তানের ম্যাচের আপডেট নিয়ে। কি অবস্থা দুবাইতে এখন?
জানো তো তোমরা। Rohit will spin the coin. তো বন্ধুরা আপডেট হচ্ছে টস করছে কয়েন ফালাইছে কিন্তু কয়েন ডুবে গেছে।